কারণে আদেশ জারি সহ 5 দাবিতে রাজশাহীতে জামায়াত সহ 8 দলের বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে দলে দলে সমাবেশে আসতে শুরু করেছেন বিভাগের নেতা কর্মীরা। এ বিষয়ে আরো জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন বিভাগীয় সমাবেশে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? স্বামী ঠিক দুপুর 12টার পর থেকে আমরা যেটি লক্ষ্য করলাম, রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা ময়দান, সেখানে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং এখানে তারা জোহরের নামাজ আদায় করেছেন এবং যারা জোহরের নামাজ একটু বাইরে আদায় করেছেন তারা কিন্তু এখনো আসছেন আমরা দেখছি এবং এখন এই জায়গাটি পরিপূর্ণ হতে শুরু করেছে পুরো ময়দানটি। এখন যেই জায়গাটায় স্টেজ রয়েছে, এই স্টেজের সামনে আমরা দেখছি রাজশাহী যেহেতু বিভাগীয় সমাবেশ, এটি রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে আসলে ঘোষণা দিচ্ছেন। যেখানে বক্তারা বক্তব্য রাখছেন, তারাও এই জিনিসটি আসলে নেতাকর্মীদেরকে তাদের জায়গা থেকে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। মূলত তারা আসলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা চাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের যে কার্যক্রম নিষিদ্ধ সেটি দাবি করছেন। এইরকম যে 5টি দাবি রয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতনে, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করার যে দাবি, সেটি কিন্তু আসলে এই সমাবেশ থেকে আসলে জানানো হচ্ছে। এবং আমরা আসলে এখানে যেটি দেখছি যে এখানে জামায়াতে ইসলাম সহ অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, ইসলামী দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, তারপরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাকপা সহ জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এরপরে আসলে বক্তব্য রাখবেন। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং তারা দাবি করছেন যে তারা যারা মনোনীত হয়েছেন বিভিন্ন প্রার্থী হিসেবে বিভিন্ন আসনের জন্য নির্বাচনে, তারা কিন্তু নানাভাবে আসলে নানা প্রতিহিংসার শিকার হচ্ছেন। তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তারা দাবি করেছেন যে তাদের যে নারী কর্মীরা রয়েছে তাদেরকেও আসলে নানাভাবে হেনস্থার শিকার করা হচ্ছে। সুতরাং তারা যেটি চাচ্ছেন যে তাদের যে এই 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে যে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে সেটি আসলে নিশ্চিত করতে হবে এই সরকারকে, তারা দাবি করছেন। এবং আমরা যেটি আসলে দেখছি এখানে যে সমাবেশ এখনো পর্যন্ত লোকজন আসে এবং 4টা পর্যন্ত চলবে এবং নেতাকর্মীরা পরবর্তী দিক নির্দেশনা এখান থেকে দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো স্বামী, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান।